হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড জিয়াংকে দেখানো হয়, যে কিনা রেগে একটি ছেলের দিকে যাচ্ছিল। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ওইখানে তার ফ্রেন্ড মেয়ে কান্না করছিল, কারণ তার বয়ফ্রেন্ড নাকি অন্য মেয়ের সঙ্গে ডেটে গিয়েছে। জিয়াং তার কান্না দেখে হেল্প করতে চায়, এজন্যই সে এখানে এসেছে। সে এবার কফি নিয়ে ওই ছেলেটির উপরে ছুড়ে মারে। এটি আমাদের মেইন লিড, যার নাম স্যান। স্যান তো কিছুই বুঝতে পারছিল না। জিয়াং এবার বলে, তুমি ট্রু টাইমিং করছো, তোমার কি একটু ভয় নেই? স্যান এবার রেগে উঠে বলে, তুমি কি ক্রেজি? কে তুমি? জিয়াং এবার তার শার্ট ধরে ক্লোজ করে নেয়, তারপর তাকে থ্রেট দিতে থাকে। স্যানের তো রাগ হচ্ছিল, সে এবার তাকে সরিয়ে দেয়। জিয়াং তখন বলে, আন্টি আপনি এই ছেলের সঙ্গে কেন এসেছেন? আপনি জানেন তার সফটওয়্যার খুবই স্মল, যেটা 3 মিনিটও চলে না, 1 মিনিটেই শেষ। দেখতে তো টল এবং স্ট্রং ম্যান, বাট এটা একদমই কাজ করে না। আন্টি এটা শুনে অবাক হচ্ছিল, আর স্যানের তো রাগ হচ্ছিল। সে এবার বলে, তুমি কি বললে? আমি পারি না? জিয়াং তখন বলে, অবশ্যই, কে তোমাকে বিলিভ করবে? স্যান এবার রেগে গার্ডদের ডাকে, তারপর একে বের করে দিতে বলে। জিয়াং তখন বলে, আন্টি আমার কথা শুনুন, আপনি অনেক সুন্দর, এই গার্বেজকে আপনি মোটেও পিক করবেন না, সে আপনাকে ডাম্প করবে। গার্ডরা এবার তাকে নিয়ে যেতে থাকে। জিয়াং তো তাকে ছেড়ে দিতে বলছিল। স্যান এবার পুলিশকে কল দিতে বলে। জিয়াং তখন বলে, তুমি এখনো বড় বড় কথা বলছো? সে এবার তার জুতা ছুঁড়ে মারে। এই সিনটা বেশ ফানি ছিল। আন্টি আর স্যান তো এগুলো অবাক হয়ে দেখছিল। উনি এবার গার্ডে তাকে ছেড়ে দিতে বলে, তারপর বলে, আমার মনে হয় এই লেডি তোমার সঙ্গে ম্যারেজের জন্য একেবারে সুইটেবল। দুজন তখন একসঙ্গে বলে, কি? ইম্পসিবল। আন্টি এটা শুনে স্মাইল করে, তারপর বলে, দেখছো তোমাদের কতটা মিল? এখনই যেগুলো হলো প্রিটেন্ড করো কোনো কিছুই হয়নি। জিয়াং এবার বলে, আন্টি আমি এরকম স্টুপিড দাবাওকে কখনোই ম্যারেজ করব না। তো করে জিয়াং এবার বলে, তুমি এটা কি করছো? মেমে তখন বলে, জিয়াং আজ থেকে আমার আর তোমার কোনো রিলেশন নেই। দাবাই আমাকে বাড়ি গাড়ি সবকিছু দেবে। তুমি তো অনেক বছরই হলো হার্ড ওয়ার্ক করছো, বাট কোনো কিছুই করতে পারোনি। আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, তুমি আবারও কান্ট্রি সাইডে গিয়ে ফার্মিং স্টার্ট করো। জিয়াং এটা শুনে ফ্ল্যাশব্যাক দেখে, তারা একসঙ্গে ভিলেজ থেকে সিটিতে এসেছিল, বাট সেই মেয়ে এখন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। মেয়েও বলে, আমি তো চেঞ্জ হবই, আস্তে আমি বেটার থেকে বেটার হচ্ছি। তোমার মতো লো পার্সনের সঙ্গে থাকলে আমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। তোমার হাজবেন্ডকে দেখো, লুক লাইক এ ডগ। দাবাই এটা শুনে তো স্মাইল করছিল, আর স্যান এটা শুনে রেগে যায়। জিয়াং এরও খারাপ লাগে, এই কারণে সে তাকে স্ল্যাপ মারে, তারপর বলে, তুমি আমাকে ইনসাল্ট করছিলে, আমি কোনো কিছুই বলিনি। তবে তুমি কেন তাকে ইনসাল্ট করবে? মেয়ে এবার দাবাইকে এদের শিক্ষা দিতে বলে। দাবাই সামনে আসলে স্যানও সামনে চলে আসে, তবে সে তো কিছু করছিল না। জিয়াং তাই নিজেই তার প্রাইভেট পার্টি হিট করে দেয়। স্যান এটা দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মেয়ে এবার বলে, তুমি জানো দাবাইয়ের ড্যাড কোথায় জব করে? জিয়াং এতেই ইন্টারেস্টেড ছিল না। এর পরেও বলে, স্যানের থেকে জিয়ান এবার জানতে পারে ওইরকম সত্যি একটি হোটেল আছে। এবার সে ভয় পেয়ে যায়। এবার তাকে ক্ষমা চাইতে বলে। স্যান তাকে ক্ষমা চাইতে নিষেধ করছিল, বাট জিয়ান কোনো প্রবলেম চায় না, এজন্য ক্ষমা চেয়ে নেয়। মেয়ের এতে মন ভরে না, এজন্য তাকে নীল ডাউন হতে বলে। স্যান এটা মোটেও হতে দেবে না, এজন্য তাকে নীল ডাউন হওয়া থেকে আটকে নেয়। তারপর মেয়ের হাত ধরে তাকে সরিয়ে দেয়। এরা তো চলে যায়, তবে এদের ব্যথা লেগেছে, এর জন্য চিৎকার করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এবার এদেরকে পিক করতে আসে। স্যান তো জিয়াংকে অদ্ভুতভাবে নিয়ে আসছিল। জিয়াং এবার আবারও থ্রেট দেয়, সঙ্গে স্যানও, আর অ্যাসিস্ট্যান্টকেও ইশারা দেয়। অ্যাসিস্ট্যান্টও তাই সেম কাজ করে। মেয়ে এবার বলে, ওই কারটি দেখেছো? রোলস রয়েল। দাবাও তখন বলে, আমি অন্ধ নই, তবে এটা তো স্যাংজো গ্রুপের প্রেসিডেন্টের কার। কারের ভিতরে জিয়াং বলে, তুমি এটা বাই করেছো? স্যান তখন তার ক্লোজ হয়ে বলে, চুরি করেছি। জিয়াং তখন বলে, তুমি এটা কিভাবে করতে পারো? এবার তোমাকে তো জেলে যেতে হবে। অ্যাসিস্ট্যান্ট এবার হঠাৎ স্টপ করে। এরা দুজনে তখন একে অপরের থেকে সরে যায়। স্যান এবার ভাবতে থাকে, এই কার্ডই তো আমার, তবে সে যদি জানতে পারে তাহলে আমাকে ডিভোর্স দেবে না। সে এবার বলে দেয় সেই কার্ডই কারো থেকে নিয়েছে, আর সে তো ডিভোর্স দিতেও এগ্রি। জিয়াং এটা শুনেই হ্যাপি হয়ে যায়, তবে অ্যাসিস্ট্যান্ট তাদেরকে এমনটা করতে নিষেধ করছিল, কারণ অলরেডি তো রাগ করবে। স্যান তখন বলে, এটা ওনার থেকে তুমি সিক্রেট রাখবে। অ্যাসিস্ট্যান্ট এবার জিয়াংকে একটু বাইরে দাঁড়াতে বলে, তারপর স্যানকে ভালোভাবে বোঝায়, উনি যদি জিয়াংকে ডিভোর্স দেয় তাহলে মম ওনার 20% শেয়ার তাকে দেবে।
সঙ্গে জি ফ্যামিলিতে তার ম্যারেজেরও ব্যবস্থা করবে। শেয়ারগুলোর জন্য হলেও ওনার মিস জিয়াংকে ডিভোর্স দেওয়া উচিত হবে না। চ্যান এবার অ্যাসিস্ট্যান্টের কথাই অ্যাগ্রি করে। এদিকে এরা খোঁজ নিচ্ছিল জিয়াং এর আর মেমের মাথায় তো অন্য কিছু চলছিল। সে এখন জিয়াং এর মম ড্যাডকে তার অ্যাড্রেস সেন্ড করতে চায়। এতে ট্রাবল ক্রিয়েট হবে, কারণ তারা তো ভিলেজ থেকে পালিয়ে এসেছিল। দিন কাট হয়ে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট চ্যানকে ছাড়তে এসেছে। সে বলছিল অলরেডি আপনাকে এখানেই থাকতে বলেছে। এই সুটকেসে আপনার সাকসেসের কিছু জিনিস আমি প্রিপেয়ার করেছি। সে তো বাই বলে চলে যায়। যেন তখন ওপরে চলে আসে। এরপর বলে তুমি এখানে থাকো। জিয়াং তখন বলে হ্যাঁ, তোমার যদি পছন্দ না হয় তুমি যেতে পারো। চ্যান তখন এখানেই থাকতে চায়। জিয়াং তখন বলে তুমি এটা কি বলছো? তুমি কি ডিভোর্স নিতে চাও না? নিজেকে চেক করতে থাকে। সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টের বলা কথাগুলো মনে পড়ছিল। এজন্য প্রথমে নিজের কোটটি খুলে তারপর আস্তে আস্তে জিয়াং এর ক্লোজ হয়ে যায়। আর সে তো তাকে কিস করারও ট্রাই করছিল, বাট হঠাৎ দরজায় বাজেভাবে ব্যথা পায়। এতে সে চিল্লাতেও পারছিল না। জিয়াং তখন বলে তুমি নিজের প্ল্যান। তখন ভাবতে থাকে এই ওমেনটি কতটি স্টুপিড। সে এবার আবারও তার ক্লোজ হয়ে বলে তুমি কি পিওর না প্রিটেন্ড করছো? সে তার এতটা ক্লোজ ছিল যে জিয়াং শাই ফিল করতে থাকে আর নিজের আইগুলো অফ করে নেয়। তবে স্যান এবার তাকে সরিয়ে দেয়। জিয়াং তখন বলে এটা আমার রুম। স্যান তখন বলে আজ থেকে আমার। সে এবার তাকে বাইরে বের করে ডোরটি লক করে দেয়। জিয়াং এবার ভাবতে থাকে কে তোমার সঙ্গে ম্যারেজ করতে চায়। তবে জিয়াং তুমিও তো এক্সিলেন্ট। দিন কাট হয়ে দেখানো হয় জিয়াং অফিসে এসেছে। তবে তার যেন ঘুম ভাঙছিলই না। কলিগটাই দেখে বলে আপনার তো ডার্ক সার্কেল পড়েছে। এদিকে স্যানকে পিক করতে অ্যাসিস্ট্যান্ট এসেছে। স্যানেরও সেম অবস্থা। ওইদিকে জিয়াং এর অফিসে ম্যানেজার সবাইকে ডেকে পাঠায়, কারণ নিউ ডাইরেক্টর চুজ করা হবে। সবাই ভাবছিল এটা জিয়াং হবে, কারণ সে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। বাট ম্যানেজার অ্যানাউন্সমেন্ট করে এটা মেমে। সবাই এটা দেখে অবাক হয়। মেমে বা জিয়াং এর সঙ্গে একটু রুডলি কথা বলছিল। সবাই তাই বলতে থাকে এদের রিলেশন তো অনেক ভালো ছিল, হঠাৎ এদের কি হয়ে গেছে। মেমে বা জিয়াং এর পুরো মান্থের স্যালারি অফ করে দেয়। এরা তখন বলতে থাকে এটা কি ধরনের বুলি। মেমে এবার বলে তোমার কিছু বলার আছে? কেউই তো তার সামনে কিছুই বলতে পারে না, এজন্য চলে যায়। মেমে তখন জিয়াংকে বলে তুমি বাসায় যাও, ওইখানে একটি বড় গিফট তোমার জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি তার মম ড্যাড আর ব্রাদারকে সে অলরেডি নিউজ দিয়ে দিয়েছে, এজন্য এরা জিয়াং এর বাসায় চলে এসেছে। জিয়াং বাসাতে আসতেই এরা তাকে ধরে নেয়। এরপর সবাই মিলে বাজে ভাবে বুলি করতে শুরু করে। আর সঙ্গে মানিও চাচ্ছিল। জিয়াং তো জানায় তার কাছে কোনো মানি নেই, বাট এরা খুবই বাজে ছিল। এর জন্য তারা জিয়াংকে সেল করে দেয়। নিচে স্যানকেও অ্যাসিস্ট্যান্ট ছাড়তে আসে। স্যানও ওপরে আসছিল। আর ওপরে ওই লোকটি জিয়াং এর ক্লোজ হবার ট্রাই করছিল। জিয়াং তো লোকটিকে দূরে থাকতে বলছিল, তবে লোকটি তার সঙ্গে আরো বেশি করে ফোর্স করতে থাকে। বাইরে মম ড্যাড বসেছিল। স্যান এবার ভেতরে এসে ওনাদেরকে দেখে অবাক হয়। এরপর জানতে পারে এরা নাকি জিয়াং এর মম ড্যাড। সে তো ওনাদের সঙ্গে পরিচিত হতে চায়, তবে এরা ইন্টারেস্ট দেখায় না। স্যান এবার ভেতরে যেতে লাগছিল, তবে ওনারা তাকে আটকে বাইরে থেকে জিয়াংকে সেভ করে নেয়। তারপর জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? জিয়াং তখন বলে ফর্চুনেটলি তুমি চলে এসেছো। ওই লোকটি এবার সিলে সিলে জিয়াং এর মম ড্যাডকে ডাকতে থাকে। মম এবার ভেতরে এসে ড্রামা করে বলতে থাকে আমি ভাবতেই পারিনি তুমি ভিলেজ থেকে আসার পরে এমন হয়ে গেছো। ড্যাডও মানি চাচ্ছিল। জিয়াং তখন পুলিশে কল দিতে চায়। এরা তাই থ্রেট দিতে দিতে ওইখান থেকে চলে যায়। জিয়াং এবার এই বাসাতে আর থাকতে চায় না। স্যান তাই তাকে একটি নিউ হাউসে নিয়ে আসে, যেটা অনেক বড় আর অনেক বিউটিফুল। জিয়াং তো ভাবছিল তাদের অনেক পে করতে হবে, এজন্য সে চলে যেতে লাগে। জিয়াং এবার তাকে আটকে বলে এটা আমার ফ্রেন্ডের, সেই আমাকে এটা দিয়েছে। জিয়াং এবার শেয়ার করে সে নিজের জবটি চেঞ্জ করতে চায়। জিয়াং এবার ভেতরে গিয়ে এটা ডিসকাশন করতে বলে। জিয়াং তখন বলে তোমার ক্লথ তো ডার্টি, তোমার ফ্রেশ হওয়া উচিত। জিয়াং এবার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসে, তবে সে ক্লথ নিয়ে এসেছিল না। এই জন্য জিয়াংকে ক্লথ দিতে বলে। জিয়াং এবার তার সুটকেসটি ওপেন করে, যেখানে অদ্ভুত অদ্ভুত ড্রেস ছিল। জিয়াং এবার একটি একটি করে চেক করে, তারপর অদ্ভুত রিয়াকশন দেয়। তারপর স্যানকে বলে এই ক্লথগুলো তো ইউনিক, তুমি শিওর তুমি এগুলোই অর্ডার করতে চাও? স্যান এবার তাকে ওইগুলোই নিয়ে আসতে বলে। জিয়াং তাই ইতস্তত হয়ে ওইগুলোই নিয়ে যায় আর ওইটা দেয় ফানি ভাবে। স্যান এবার যখন ওইটা অর্ডার করবে তখন চমকে ওঠে। এরপর বাইরে এসে বলে তুমি এগুলো কি ড্রেস দিয়েছো? জিয়াং এবার হেসে জিয়াং তুমি কি বললে আরেকবার বলো দেখি। এটা বলতে বলতেই তার অনেকটা ক্লোজ হয়ে যায়। দুজনে তাই শাই ফিল করে। স্যান তো পালায়।
আর জিয়াং ওইরকম অদ্ভুত ভাবেই বসে থাকে, কারণ তার হার্টবিট তো অনেক ফাস্ট হয়ে গেছে। এর মধ্যেই সে খেয়াল করে তার হাতে ওই ড্রেসটা এখনো আছে, এর জন্য সে ছুঁড়ে ওইটা ফেলে দেয়। সিন কাট হয়ে জিয়াংকে অফিসে দেখানো হয়। সে তো নিজের কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। কলিগদের থেকে সে এবার জানতে পারে তাকে নাকি ফায়ার করা হয়েছে, আর অবশ্যই এটা মেমে করেছে। এই জন্য সে রেগে মেমের কাছে যায়। মেমে এবার বলে, তুমি কি আমার সঙ্গে ফাইট করতে এসেছো? তবে ভুলে যেও না তুমি নিজের জবকে লস করেছো। জিয়াং এবার প্রথমে নিজেকে শান্ত করে, তারপর চারিদিকটি লক করতে থাকে, তারপর তাকে ইচ্ছা মতো ধোলাই করতে থাকে। কারণ সেই মমড্যাডকে তার অ্যাড্রেস দিয়েছে, তাকে ইচ্ছা মতো পেটানো হলে সে বের হয়ে আসে। এমনিতেও তার জব নেই, তাহলে তার কমপ্লেন করার মতো কোনো কিছুই নেই। এরপর ম্যানেজারের কাছে এসে তাকেও থ্রেট দেয়। জিয়ানের মম তখন ওইখানে এসে বলে, কার সাহস হয়েছে আমার ডটার ইন ল এর সঙ্গে এইভাবে কথা বলার? জিয়াং এবার বলে, আন্টি তুমি এখানে? মম এবার বলে, হ্যাঁ একটি কাজে এসেছি। তবে তুমি কি বলছিলে আমার ডটার ইন ল কোথাও জব পাবে না? ম্যানেজার তখন না না বলতে থাকে। এখন লাস্ট নাইটের আবার একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিয়ান জিজ্ঞেস করছিল, তুমি কি আমায় লাইক করো? জিয়াং তখন বলে না, তবে তার হার্টবিট অনেক ফাস্ট চলছিল। জিয়ান এবার বলে, তোমার এটা ভালো লাগেনি? এই ড্রেসটাও সেম, যেটা আমার পছন্দ নয়। আমি তোমায় কিস করেছি মানেই তুমি আমায় লাইক করো, এটা কোনো বিষয় নয়। জিয়াং এবার ভাবতে থাকে, তার মানে উনি এটা বোঝাতে চাচ্ছিল। সে এবার বলে, ও আমি বুঝতে পেরেছি। জিয়াং তখন বলে, ওকে তাহলে ড্রেসটি রিটার্ন করে এসো। জিয়াং এবার স্মাইল করতে থাকে। এরপরে সে অফিসে গিয়েছিল, যেখানে মিস্টার উ তার সঙ্গে খুবই ভালো ট্রিট করছিল, সঙ্গে তার অনেক যত্ন নিচ্ছিল। জিয়াং তো কাজ করতে এসেছে, মিস্টার উ তাই তাকে একটি ফাইল দেয়। জিয়াং ওই টাস্কটি ফুলফিল করতে এখানে এসেছে, যেখানে স্যানকে প্রথম দেখেছিল। এরপরেই তো ভেতরে এসে তাকে ফোর্স করে এখানে পাঠানো হয়েছে। অবশ্যই এটার জন্য তাকে মানিও দেওয়া হয়েছে। এবার ভেতরের সিন দেখানো হয়। স্যান তো নিজেকে লুকিয়ে নিয়েছে, যাতে জিয়াং তাকে দেখতে না পায়। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে এটাকে হ্যান্ডেল করতে আসে। স্ট্যানকে এইভাবে লুকাতে দেখে একজন জিজ্ঞেস করে, আপনার কি কোনো প্রবলেম? স্ট্যান তখন বলে, হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগেছে। জিয়াং এবার দেখার চেষ্টা করছিল এখানে কে, তবে অ্যাসিস্ট্যান্ট বারবার তার সামনে চলে আসে। এরপর তাকে বের করার ট্রাই করে। জিয়াং তখন বলে, এটার জন্য আমাকে স্যালারি দেওয়া হয়েছে, তাই কাজটি আমাকে করতেই হবে। সে এবার স্ট্যানের কাছে কফি নিয়ে চলে আসে। এরপর জিয়াং ভাবতে থাকে, এই ছেলেটি কতটা ফ্যামিলিয়ার। সে এবার এদেরকে ইগনোর করে চলে যাচ্ছিল। মেমে তখন তাকে আটকে বলে, তোমার ভালো দিন শেষ। এরপর তাকে হিউমিলেট করার ট্রাই করে, ফলে একটি মেস ক্রিয়েট হচ্ছিল। ভেতরে মিস্টার জি কে দেখানো হয়, যেটা দাবাওয়ার ড্যাড। ওনার কাছে জিয়াং এর একটি ডকুমেন্ট আসে, যেটা মিস্টার স্যান নিজে অ্যাপ্রুভ করেছে। ওনার এবার মনে পড়ে দাবাও তো আগেই এ ব্যাপারে জিজ্ঞেস করেছিল। উনি তাই তাড়াতাড়ি করে বাইরে যেতে থাকে। বাইরে এতে তো অনেক আর্গুমেন্ট হয়েছে। এবার দাবাও জিয়াংকে গার্ডদের দিয়ে বের করে দিচ্ছিল, এমনকি তাকে আরো বেশি হিউমিলেট করতেও শুরু করে। মেমে তো তাকে স্ল্যাপও মারে। জিয়াং এর তখন পুরোনো কথাগুলো মনে পড়ে, কারণ সেই তাকে বের করে নিয়ে এসেছিল, আর পাস্টে সে তাকে অনেক হেল্পও করেছে। ওই মেমে কিনা এখন তার সঙ্গে এমনটা করছে। জিয়াংকে তো গার্ডরা নিয়ে যাচ্ছিল, আর এরা জোরে জোরে হাসতে থাকে। এলিভেটর থেকে এবার স্যান বের হয়। সে যখন এগুলো দেখে তখন বলে, তোমরা এগুলো কি করছো? অ্যাসিস্ট্যান্ট গার্ডদের সরিয়ে দেয়, আর স্যান তার ক্লোজ হয়ে বলে, তুমি ঠিক আছো? জিয়াং তখন বলে, থ্যাঙ্কস, বাট এগুলোর প্রয়োজন নেই। স্যান এবার কিছু বলতে যাচ্ছিল, দাবাও তখন এসে বলে, ও তোমার ইউজলেস হাজবেন্ডও এখানে এসেছে? আমার এমন হাজবেন্ড থাকলে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিতাম। অ্যাসিস্ট্যান্ট তখন জোরে বলে, তোমরা জানো উনি কে? এরা এটা শুনে হাসতে থাকে, কারণ সে কেবাই হবে, শ্যাংজাও গ্রুপের প্রেসিডেন্ট তো হবে না। স্যান তখন বলে, বাট আমি শ্যাংজাও গ্রুপের প্রেসিডেন্ট। এরা তখন তাকে চুপ করিয়ে বলে, তুমি তো ড্রাইভার। তারা এবার বাজে বাজে বকতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তোমরা নিশ্চয়ই মরতে চাও। জিয়াংও এটাই বলছিল। মেমে তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? শ্যাংজাও গ্রুপের প্রেসিডেন্ট একটি কান্ট্রি গার্লকে ম্যারেজ করেছে। দাবাও এবার বলে, মিস্টার স্যান কার সঙ্গে ম্যারেজ করেছে তুমি কি জানো? জি গ্রুপের প্রিন্সেসের সঙ্গে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, বড় গার্ড দিয়ে তাদেরকে বের করে দিতে বলছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আটকে নেয়। দাবাও এতে তাকে ধাক্কা দেয়। এরপর জিয়াং এর কাছে যাচ্ছিল, স্যান তখন তার সামনে চলে আসে। দাবাও তখন আজেবাজে বকতে থাকে। জিয়াং তখন এমন প্রিটেন্ড করে যেন তার ভমিটিং ফিল হচ্ছে। জিয়াং তখন বলে, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? জিয়াং তখন বলে, তুমি কিছু মানুষকে দেখছো যাদের দেখে আমার ডিসগাস্টিং ফিল হচ্ছে। দাবাও এটা শুনে রেগে তাকে নীল ডাউন হতে বলে, তবে জিয়াং এবার তাকে স্ল্যাপ মেরে দেয়। মেমে এবার তাকে তুলে। দাবাও তখন বলে, তোমার এত সাহস আমাকে হিট করেছো? সে এবার তার ড্যাডকে কল দিয়ে ডেকে পাঠায়, আর গার্ডদেরও এদেরকে বের করে দিতে বলে। দাবাওয়ের ড্যাড এবার ওইখানে চলে আসে। এরা তখন তাদের নামে আজেবাজে বলতে থাকে, তবে উনি নিজেই ভয় পাচ্ছিল।
উনি তো ভয়ে স্যানের দিকে তাকাতেই পারছিল না। তবে এদের বকবকানি এখনো কমে না। এখনো তারা আজে বাজে বকে যাচ্ছিল। উনি তাই রেগে দাবাওকেই স্ল্যাপ মারে। দাবা তখন ড্যাডকে বলে, ড্যাড তুমি কেন এমনটা করছো? মেয়েও বলে, হ্যাঁ আমরা কি ট্রাবল ক্রিয়েট করলাম? ড্যাড এটা শুনতে এদেরকে আবারও স্ল্যাপ মারতে থাকে। শুধু দাবাওকে নয়, মেমেকেও। দাবাও এবার ড্যাডকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। মেমেও জিজ্ঞেস করছিল। ড্যাড তখন বলে, তোমরা জানো এটা কে? ওইটা স্যাংজা গ্রুপের প্রেসিডেন্ট। দাবাও তো এটা শুনে অবাক হয়। আর মেমে বলে, এটা হতে পারে না। জিয়াং কিভাবে প্রেসিডেন্টের ওয়াইফ হলো? ড্যাড এবার ক্ষমা চাইতে থাকে। আর ক্ষমা চাইতে চাইতে ওইখানে বসেও পড়ে। এবার ওইখানে মিস্টার জি ওনার ডটারকে নিয়ে আসে। দাবাওয়ের ড্যাড তখন ওনার কাছে হেল্প চায়। মিস্টার জি তখন এই ম্যাটারটি ছেড়ে দিতে বলে। স্যান তখন বলে, সে আমার ওয়াইফকে বুলি করেছে, তাহলে আমি এটা কিভাবে ছেড়ে দিতে পারি? মিস্টার জি তখন বলে, এটা তোমার ওয়াইফ হতে পারে না। জিজি তখন বলে, ব্রাদার স্যান আমরা একসঙ্গে বড় হয়েছি। স্যান ফ্যামিলির পরে সেকেন্ড পজিশনে আছে জি ফ্যামিলি। আমরা তোমাকে সব দিক দিয়ে হেল্প করতে পারবো। তবে মিস জিয়াং তুমি কি এটা করতে পারবে? স্যান এবার জিয়াংকে এগুলো নিয়ে ভাবতে নিষেধ করে। জিয়াং তাই বলে, আমরা অলরেডি কাপল। স্যান এটা শুনে খুশি হয়ে অ্যাসিস্ট্যান্টকে সবটা হ্যান্ডেল করতে বলে। আর সে জিয়াংকে নিয়ে চলে যায়। জিজির তখন অনেক রাগ হয়। অ্যাসিস্ট্যান্ট এবার দাবাওর ড্যাডকে ফায়ার করে। আর গার্ডদের দিয়ে এদেরকে বের করে দেয়। বাইরে ঝামেলা তো কমপ্লিট হলো। এবার ভেতরের মিটিং দেখানো হয়, যেখানে জিয়াং স্যানকে এবার সাপোর্ট করছিল। এখানে জিজিও তার ড্যাডের সঙ্গে ছিল। আর সে এসে স্যানের পাশেই বসে। ড্যাড এবার স্যানকে তার ওয়াইফকে ডিভোর্স দিতে বলে। তবে স্যান এমনটা মোটেও করবে না। জিয়াং এবার খুব সুন্দরভাবে রেডি হয়ে ওইখানে স্পিচ দিতে আসে। জিজি তখন ভাবতে থাকে, তুমি যতই বিউটিফুল হও, তুমি তো একটি কান্ট্রি গার্ল, তাই তোমার মাঝে কোনো ট্যালেন্ট থাকতেই পারে না। জিয়াং এবার যখন স্পিচ দিবে তখন দেখে ওইখানে কোনো পেপারসই নেই। অ্যাকচুয়ালি সে যখন ড্রেস চেঞ্জ করছিল তখন জিজি একজনকে দিয়ে ওইটা চেঞ্জ করে নিয়েছে। সবাই এবার বলতে থাকে সে কোনো স্পিচ দিচ্ছে না কেন। জিয়াং প্রথমে একটু নার্ভাস ফিল করে, বাট পরে খুবই সুন্দরভাবে স্পিচ দেয়। সবার তার স্পিচ তো অনেক ভালো লাগে। জিজি তখন ভাবতে থাকে এটা কিভাবে পসিবল? সে একটি কান্ট্রি গার্ল, এত ফ্লুয়েন্টলি সে কিভাবে স্পিচ দিচ্ছে? স্পিচ শেষে সবাই ক্ল্যাপ করে আর খুব প্রশংসা করে। জিয়াং তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে ইংলিশ শেখার জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছে আর প্রতিটি কাজেরই প্র্যাকটিসও করেছে। মিটিং শেষে সে বের হলে বৃষ্টি হচ্ছিল। স্যান তখন তাকে পিক করতে আসে আর সেও তার খুব প্রশংসা করে। স্যান তখন বলে, থ্যাঙ্কস, চল আমরা ডিভোর্স নিয়ে নেই। এটা বলে তাকে ছেড়ে চলে যায়। স্যান তখন প্রচন্ড স্যাড হয়ে যায়, কারণ সে তো ভাবছিল সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সঙ্গে তার অনেক রাগও হচ্ছিল। এর জন্য রেগে অ্যাসিস্ট্যান্টকে ওইখান থেকে তাড়াতাড়ি করে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট যে এতে সেও জিয়াংকে চিনতে পারে। এরা তো কথা বলছিল। তখন স্যান আবারও চলে আসে আর এদেরকেও দেখে নেয়। তেজো এবার জিজ্ঞেস করে, তুমি কি এখনো সিঙ্গেল? স্যান তখন বের হয়ে বলে, সে ম্যারিড। হ্যালো, আমি তার হাজবেন্ড। তেজো তখন বলে, আমি তার ফ্রেন্ড। স্যান এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে জিয়াং এর বিষয়ে মেনশন করেছিল। এই জন্য বলে, হ্যাঁ তুমি তো তার ভালো ফ্রেন্ড। সে আগেও তোমার বিষয়ে মেনশন করেছে। আমি স্যাংজো গ্রুপের প্রেসিডেন্ট। ট্যাংজো এটা শুনে তো অবাক হয়। সে এবার জিয়াং এর সঙ্গে উইসাইডে অ্যাড হতে চাচ্ছিল। স্যান তখন বলে, তার ব্যাটারি পাওয়ার লো, তুমি আমার সঙ্গে অ্যাড হয়ে নাও আর আমি তোমাকে ছেড়ে আসতে পারি। ট্যাংজো তখন বলে, না আমি এটাতেই ব্যাক করব। সে এবার ওইখান থেকে চলে যায়। জিয়াং তো তাকেই দেখছিল। স্যান তাই তাকে গাড়ির দিকে নিয়ে নেয়। তারপর বলে, তুমি কেন তাকে দেখছো? এরপর এদেরকে গাড়ির ভেতরে দেখানো হয়, যাদের কিনা তেইজুকে নিয়ে কথা হচ্ছিল। আর কথা হতে হতে আর্গুমেন্টই স্টার্ট হয়। জিয়াং তাই রেগে বের হয়ে যায়। এরপর ভাবতে থাকে, আমি হয়তো স্যানকে ডিজার্ভ করি না, ওনার জন্য জিজেই পারফেক্ট। সিন কাট হয়ে স্যানকে দেখানো হয়, যে কিনা অনেক ড্রিঙ্ক করছিল। সঙ্গে একা একা এটাও ভাবছিল, মামা বলেছে তুমি কাইন্ড এবং বিউটিফুল, তবে আমার সঙ্গে কেন ডিফারেন্ট ট্রিট করছো? সে এবার নোটিস করে কেউ আসতে। সে তো ভাবছিল জিয়াং। এই জন্য বলে, জিয়াং তুমি কি আমার থেকে ডিভোর্স নিতে চাও? তবে এটা ইম্পসিবল। এইবার মম চিয়ার্স। এত ভালো ওয়াইফ খুঁজে দেওয়ার জন্য থ্যাঙ্কস। সে তো এতটাই ড্রাঙ্ক ছিল যে উঠতেই পারে না। মম এবার সবাইকে সবটা ক্লিন করতে বলে। এরপর উনি স্যানের কেয়ার করে। মেয়েট এবার ওই ড্রেসটি পায়, এই জন্য বলে, এটা কি ফেলে দেবো? মম তখন বলে, এখনকার ইয়াং পিপলরাও না, তারা শুধু অদ্ভুত ভাবে প্লে করতে চায়। উনি এবার এটা রেখে দিতে বলে। তারপর ড্রিঙ্কের মাঝে কিছু মেশায়, কারণ ওনার কিছু প্ল্যান ছিল। উনি জিয়াংকে কল দিয়ে ডাকে, তারপর তাকে ড্রিঙ্ক দিয়ে চলে যায়। আর স্যানেরও কেয়ার করতে বলে। জিয়াং এবার ড্রিঙ্কটা করে, তারপর স্যানের কাছে এসে তাকে ডাকতে থাকে। স্যান এবার উঠে বলে, ওয়াইফ তুমি এসেছো। সে এবার তাকে কিস করতে যাচ্ছিল। জিয়াং এবার তাকে আটকে নেয়। স্যান তখন বলে, তোমার স্মেল অনেক সুন্দর। জিয়াং এবার ভাবতে থাকে, আমার কি হচ্ছে? আমার হার্টবিট কেন ফাস্ট হয়ে যাচ্ছে?
স্যান এবার তাকে কিস করে দেয়। জিয়াংও তখন তার প্রতি অ্যাটাক ফিল করছিল, এর জন্য তার শার্ট ওপেন করে দেয়। স্যান এবার বলে আমি তোমাকে লাইক করি। জিয়াং এবার স্কার্ফ দিয়ে তাকে ক্লোজ করে নিয়ে বলে আমিও তোমাকে লাইক করি। দুজনে এবার একে অপরকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। এরপর ফার্স্ট নাইট স্পেন্ড করে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। স্যান তো মনে করছিল সে স্বপ্ন দেখেছে, বাট ওইখানে জিয়াং এর স্কার্ফ পায়। এদিকে জিয়াং অফিসে এসেছিল, সে বেশ হ্যাপি ছিল। তখন এখানে জিজি আসে, যে তার সঙ্গে আলাদাভাবে কথা বলার বলে কাইন্ডনেসের জন্য থ্যাঙ্কস, বাট আমার এখনো জব আছে। জিজি এবার বলে প্র্যাকটিক্যালি ভাবো, সকল শেয়ার হোল্ডাররা যদি এক হয়ে যায় তাহলে কি হবে? একটি শেয়ার হোল্ডার শুধু মিস্টেরিয়াস, সেও যদি আমাদের সঙ্গ দেয় তাহলে স্যান তার পজিশনকে হারাবে। আঙ্কেল শ্যাংও আমাদেরকেই সাপোর্ট করছে। এই দেখো ইনভিটেশন কার্ড। মম এবারও এখানে এসে বলে কার সাহস হয়েছে আমার ডটার ইন লকে ডিস্টার্ব করার। উনি এবার জিয়াংকে বলে তুমি চিন্তা করো না, আমি আর স্যান সবসময় তোমাকে সাপোর্ট করব। জিয়াং এটা লাভ করে, আর স্যানও যদি আমার সঙ্গে ম্যারেজ করে তাহলে দুজনে আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। মম এবার কিছু ফ্ল্যাশব্যাক দেখে, যখন আর কি উনি জানতে পেরেছিল স্যানের ড্যাড ওনাকে সিট করছে। ফ্ল্যাশব্যাক শেষে উনি জিজিকে স্ল্যাপ মারতে যায়। জিজি তখন ওনার হাতটি ধরে নেয় আর ওনাকে আজবাজে বলতেও থাকে। জিয়াং তাই রেগে তাকে স্ল্যাপ মারে। তারপর বলে মম আমি আর সে সেম জেনারেশনের, তাই আমি এটা হ্যান্ডেল করে নেব। জিজি তো রেগেছিল, তবে জিয়াং তাকে অ্যান্সার দিয়ে দেয়। জিজি তাই রেগে চলে যাচ্ছিল। মম তখন জিজিকে বলে তোমার মমকে গিয়ে বলে দিও তুমি আমার ছেলের সঙ্গে ম্যারেজ করলেও কোনো কিছুই করতে পারবে না। জিজি তো চলে যায়। মম এবার জিজ্ঞেস করে তুমি কেমন ফিল করছো? জিয়াং তখন বলে যে যাই বলুক কেউ আমাকে ডিফেট করতে পারবে না। মম তখন বলে আমি লাস্ট নাইটের বিষয় বলছি। জিয়াং এটা শুনে সাই ফিল করতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় মম জিয়াংকে শপিং করতে নিয়ে এসেছে, আর তার জন্য সব থেকে বেস্ট ড্রেস নিয়ে আসতে বলে। জিয়াং ওইটা ট্রাই করে, তাকে তো এখানে অনেক বিউটিফুল লাগছিল। মম এবার তাকে নিজের পাশে বসিয়ে নেয়, তারপর তাকে একটি এগ্রিমেন্ট দেয়। একটু পরে ওই একই শপে জিজি তার মমকে নিয়ে আসে। মমও ওই সেম স্টাইলিশকে ডাকতে বলে, তবে সে তো এখন ফ্রি ছিল না। জিজের মমেতে রেগে স্টাফকে স্ল্যাপ মারে। স্টাফটি তখন বলে উনি মিস্টার স্যানের ওয়াইফের ড্রেস ডিজাইন করতে বিজি। জিজি তখন বলে ও জিয়াং এটা তুমি। বাইরে স্যানকে দেখানো হয়, যে কিনা ওই পার্টিতে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এর জন্য বলে ম্যাডাম যদি রাগ করে। জিয়াং তখন বলে আমাকে ওইখানে যেতেই হবে। আজকে আমি ক্লিয়ারলি সবাইকে জানিয়ে দেব জিজির সঙ্গে আমি কোনো রিলেশন রাখতে চাই না। সে এবার ওইখানে চলে আসে। যে তাকে দেখে তো হ্যাপি হয়, তবে স্যান তাকে পুরো ইগনোর করে ভেতরে চলে যায়। বাইরে জিয়াং ও মমের সঙ্গে চলে আসে। সে এবার ওই এগ্রিমেন্টটি দেখছিল, এটা শেয়ারের এগ্রিমেন্ট ছিল। জিয়াং এটা জানার পরে নিতে চাচ্ছিল না। মম তখন বলেছিল আমাদের তোমাকে প্রয়োজন, আমি জানি আমি কোনো মিস্টেক করিনি। সে এবার মমের সঙ্গে আসতে থাকে। ওইদিকে স্যানও পার্টির ভেতরে চলে এসেছে। জি ফ্যামিলিও তখন এখানে আসে, ফলে এদের ম্যারেজ নিয়ে ডিসকাশন স্টার্ট হয়। সকল শেয়ার হোল্ডার এবার একে একে এদেরকে কংগ্রাচুলেশন বলতে থাকে। স্যান তখন জানিয়ে দেয় সে এই ম্যারেজটি করতে চায় না। মিস্টার শ্যাংজাও তখন তাকে স্ল্যাপ মারে। আমাদের মনে হচ্ছিল এটা জিজির ড্যাড, বাট এটা স্যানের রিয়েল ড্যাড। উনি এবার স্যানের থেকে সবকিছু নিয়ে নিতে চায়। স্যানের এতে কোনো যায় আসে না। জিজি তখন বলে ব্রাদার স্যান তুমি স্মার্ট, তাই তুমি নিশ্চয়ই জানো তোমাকে কোনটা চুজ করতে হবে। স্যান এটা শুনে তার ম্যারেজ সার্টিফিকেট বের করে সবাইকে দেখায়। জিয়াং এবার ভেতরে আসে। সবাই তখন তার বিউটির অনেক প্রশংসা করছিল। জিয়ান এবার স্যানের ফেস ধরে বলে পেইন হচ্ছে। স্যান তখন বলে তোমাকে দেখেই পেইন শেষ হয়ে গেছে। সবাই এদের দুজনকে দেখে বলতে থাকে মিস্টার স্যান তো অলরেডি ম্যারিড। এর পরেও আজকে এঙ্গেজমেন্ট পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। মিস জিজিকে ফোর্স ম্যারেজ করতে চায়। জিজির মম এগুলো শুনে স্যানের ড্যাডকে বলে তুমি এক্ষুনি এগুলোর সমাধান বের করো। জিয়াং তখন বলে আমি এখানে ডিভোর্স পেপার নিয়ে এসেছি। এরা এটা শুনে খুশি হয়ে যায়, বাট এটা মম ড্যাডকে পাঠিয়েছিল। উনি ড্যাডকেই ডিভোর্স দিতে চায়। ড্যাড তখন বলে এটা কি হচ্ছে? মম তখন বলে আমি তো তোমাদের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। মিস্টার জি আপনি এতদিনও জানতে পারেননি আপনার ওয়াইফের সঙ্গে আমার হাজবেন্ডের রিলেশন আছে। ড্যাড আর জিজির মম এটা তো অস্বীকার করছিল, আর গেস্টরা গসিপ করতে শুরু করে। মিস্টার জি তাই এদেরকে নিয়ে চলে যায়। ড্যাড এবার এদেরকে ওয়ার্ন করতে থাকে। মম তখন হেসে বলে আমাদের ডিভোর্সের পরে তোমার হাফ প্রপার্টি আমার হবে। ড্যাড তখন বলে তো কি হয়েছে, একটি মিস্টেরিয়াস শেয়ার এখনো বাকি, উনি আমাকে হেল্প করবে। জিয়াং এবার চেক করতে পারে ওই মিস্টেরিয়াস পারসন কে। ড্যাড ওইটা চেক করতে হার্ট অ্যাটাক চলে আসে, কারণ শেয়ারগুলো তো এখন জিয়াং এর। দেন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়। স্যান এখানে এমন প্রিটেন্ড করছিল যেন সে জিয়াং এর ওপরে রেগে আছে। জিয়াং তখন তার রাগ ভাঙানোর ট্রাই করে।
আর সে জানায় সে তো কাপল সেটও বাই করে নিয়ে এসেছে। জিয়ান এবার ভাবতে থাকে সে কি নাকি বাই করে নিয়ে এসেছে। বাট জিয়াং দুইটাই হেয়ার ব্যান্ড দেখায় যেগুলো অনেক কিউট ছিল। শিফট হয়ে নেক্সট ডে চলে আসে যেখানে জিয়াং এর মম ড্যাড ব্রাদার তার জন্য ওয়েট করছিল। জিয়াং এবার ওইখানে চলে আসে। এরা তখন নিজেদের ডিমান্ড স্টার্ট করে। তাদের ডিমান্ডের তো শেষ নেই। এক একজন এক এক ধরনের ডিমান্ড করছিল। জিয়াং কোনো কিছুই ফুলফিল করবে না, কারণ পাস্টে লাইফকে মেনটেন করতে তাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আর এরা বসে বসে তার মানিগুলোই ইউজ করেছে আর কখনো তার কেয়ারও করেনি। বাইরে থেকে যেন তার কষ্টের কথাগুলো শুনে নেয়। সে তো ইমোশনাল হয়ে তার সকল কষ্টের কথাই বলে দেয়। তারপর এদের ব্যবস্থা করার জন্য পুলিশকে কল দিতে চায়। এরা তখন বলে এটা করার একদমই সাহস দেখিও না, তাহলে আমরা তোমার রেপুটেশন নষ্ট করে দেব। স্যান এবার পুলিশ নিয়ে ভেতরে চলে আসে। এরপর মামডাটকে বলে আপনাদের কেউ বাঁচাতে পারবে না, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা নিজের মুখে সবটা স্বীকার করেছেন। পুলিশ এবার এদেরকে নিয়ে যায়। স্যান এবার জিয়াংকে বলে তুমি ঠিক আছো? পাস্টে তুমি অনেক বেশি সাফার করেছো, এখন থেকে তুমি একটি মিষ্টি লাইফ স্পেন্ড করবে। এটা বলে তাকে নিয়ে চলে যায়। সিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। জিয়াং এর হেলথে হঠাৎ প্রবলেম হচ্ছিল। ট্যাংজো তখন ওই দিক দিয়ে যাচ্ছিল। সে এবার জিয়াংকে দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। জিজে এবার এদেরকে দেখে নেয়। তারপর ডক্টর থেকে জানতে পারে সে নাকি প্রেগনেন্ট। জিজে এবার এটাকে ইউজ করে স্যানকে কল দেয়। তারপর বলে তুমি কি একটু হসপিটালে আসতে পারবে? স্যান তখন বলে টাইম নেই। জিজি তখন বলে জিয়াং অন্য কারো বেবিকে নিয়ে প্রেগনেন্ট। এদিকে জিয়াংকে দেখানো হয়। সেও জানতে পারে সে নাকি প্রেগনেন্ট। এতে সে অনেক বেশি হ্যাপি। সে এবার তেইজুকে আজকে হেল্প করার জন্য থ্যাঙ্কস বলে। স্যান এবার এদেরকে দেখে ফেলে, তবে সে কোনো রিয়াক্ট করে না। উল্টো জিয়াং যে প্রেগনেন্ট এতে সেও হ্যাপি হয়। জিয়াং তো হ্যাপি ছিলই। সে এবার মমকেও এটা জানানোর জন্য কল দেয়। তারপর দুজনে এক্সাইটেড হয়ে এই নিউজটি দেয়। মমও এতে অনেক হ্যাপি। এদিকে জিজি ঝামেলা পাকানোর জন্য চলে এসেছে, তবে তার কথা কেউ বিলিভই করে না। উল্টো স্যান তো তার ওয়াইফকে আরো বেশি প্যাম্পার করতে থাকে। জিজের মুখটাই তখন অফ হয়ে যায়, এজন্য এখান থেকে চলে যায়। তেজু এবার এদেরকে ফ্রুটস দিয়ে চলে যায়। এরা তখন ফ্রুটস নিয়েই মজা করছিল। এদিকে তেজুর কাছে জিজি আসে। এরপর তাকে পটানোর ট্রাই করছিল, বাট তেজু তাকে পাত্তাই দেয় না। তবে জিজে এবার তার পেছনে পড়ে যায়। লাস্ট সিনে দেখানো হয় ফায়ারিং হচ্ছে। জিয়াং এটাকে এনজয় করছিল। স্যানও তখন পেছন থেকে এসে তাকে হাঁক করে। এরপর তাকে এদিকে নিয়ে এসে বলে আপনারা কেন ওয়েট করছেন, এটা এখানেই শেষ, তাই বাই বাই। এই ফানি স্পিকিং এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।